আসসালামু আলাইকুম। চট্টগ্রাম শহর থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমাদের অবস্থান চিটং সিটিতে, আর সকালবেলায় চলে আসছে হাবিব ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। হাবিব ভাইকে সাথে নিয়ে আজকে আমরা চিটং সিটিটা এক্সপ্লোর করব। প্রথমে আমরা যাব আনোয়ারা কেপিজেডে, তারপরে চট্টগ্রাম সিটিতে যেহেতু আমরা চলেই আসছি, সেই ক্ষেত্রে আমাদেরকে কর্ণফুলী টানেল না দেখলে হবে না। কর্ণফুলী টানেল আমাদেরকে দেখতে হবে, সেই কারণে আমরা এখন অন্য দর্শনীয় দৃশ্যগুলো দেখবো। আমরা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমি জানি না, কিন্তু হাবিব ভাই যেহেতু স্থানীয় মানুষ চিটংয়ের, তিনি অনেক কিছুই চেনেন যা অনেকেই আমরা চিনি না। সেই বিষয়গুলো আমরা দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা এই যে কর্ণফুলী নতুন যেটা ব্রিজ আমাদের সামনে আছে, এটা দিয়ে চলে যাব আনোয়ারাতে। তাহলে চলেন বিসমিল্লাহ বলে গাড়িতে উঠি। বিসমিল্লাহ। সামনে আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী নদীর উপরে চমৎকার একটা ব্রিজ। এটা নতুন ব্রিজ না হাবিব ভাই? থার্ড ব্রিজ এটা থার্ড ব্রিজ, 3 নাম্বার ব্রিজ। এটা কর্ণফুলী নদীর উপরে। প্রথমটা ভেঙে ফেলছে, এখন এটাই রানিং আছে। মালবাহী কার্গো আর কিছু ফিশিং ট্রলার আমরা কর্ণফুলী নদীতে দেখতে পাচ্ছি, সব দাঁড়িয়ে আছে নোঙ্গর করা অবস্থাতে। আমরা ব্রিজের উপর একটু দাঁড়ালাম। চমৎকার যেহেতু একটা ভিউ আমাদের সামনে দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে লোভ আর সামলানো গেল না। আমরা হাবিব ভাইকে বললাম যে ভাই একটু আমরা দাঁড়াই, এখান থেকে কিছু ছবি নেওয়ার চেষ্টা করি। এই যে কার্গো শিপ, এগুলো কোথায় চলে যাচ্ছে? এগুলো সব সিতে চলে যাবে এখন না? সাগরে চলে যাবে। সাগরে বলতে গুলো যাবে যে ওই যারা মাল মানে রুট করে আনলোড করবে, এইগুলোই করবে। আর কিছু কিছু বোট আমরা সামনে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, এগুলো সব ফিশিং বোট। ওই যে সামনে দূরে যে বোটগুলো মাঝ নদীতে দাঁড়িয়ে আছে, ওগুলো সব ফিশিং বোট। আর কিছু মালবাহী জাহাজও আছে, এখানে পণ্য খালাস হচ্ছে, পণ্য সেগুলো আবার বহন হচ্ছে, বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে সব সারি সারি দাঁড়িয়ে আছে, এগুলো সব ফিশিং বোট। সকালবেলা হয়তো ফিশারি ঘাটে এসেছিল, মাছ অবতরণ হয়েছে নৌকা থেকে, তারপরে আবার এরা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছু সময় পরে আবার এরা রওনা দিবে। হাবিব ভাই, এখন কি জোয়ারের সময় না ভাটার সময়? এখন হচ্ছে যে ভাটা। এখন ভাটা। জোয়ার কখন থেকে শুরু হবে? নিশ্চয়ই 2টার থেকে, দুপুর 2টা থেকে জোয়ার শুরু হবে। তখন তো একদম এই যে এই পর্যন্ত চলে আসবে পানি না? আচ্ছা, এই যে যেটা ঘাট বাঁধাই করে রাখছে ওই পর্যন্ত জোয়ারের পানি চলে আসে। ওই যে দেখতে পাচ্ছেন আপনার, ওই যে পানির একটা স্তর দেখা যাচ্ছে ভেজা ভেজা, ওই পর্যন্ত পানি চলে আসে। যত ভারী ভারী শিল্প কারখানা সব এদিক দিয়ে না, কালুরঘাটে। ওটা কালুরঘাট আর হচ্ছে যে নাসিরাবাদ। তবে এদিকেও কিছু কিছু শিল্প কারখানা আছে। আমরা আনোয়ারা যাব গোল চত্বর থেকে ডান দিকে, এই রাস্তা চলে গেছে সোজা আনোয়ারা। আনোয়ারার পরে তারপরে কত দূরে যাওয়া যাবে? বাঁশখালী যাওয়া যায়, এদিক দিয়ে আবার কক্সবাজার যাওয়া যায়। চকরিয়া হয়ে চকরিয়া হয়ে বাঁশখালী হয়ে চকরিয়া হয়ে কক্সবাজারে যাওয়া যায়। কুতুবদিয়া, মহেশখালী এদিক দিয়ে। আচ্ছা, একদম দ্বীপে চলে যাওয়া যাবে। এই রাস্তা দিয়ে একদম সরাসরি মহেশখালী দ্বীপ পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। আমরা চলে আসছি KEPZ, যেটা মানে অ্যাকচুয়ালি কোরিয়ান ইপিজেড, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে আমরা প্রধান সড়কে চলে আসছি। এখানে কি সবগুলো কোরিয়ান ফ্যাক্টরি? চমৎকার পরিবেশ তো ভাইয়া, মনে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। শিল্প অঞ্চল তো মনে হচ্ছে না। এটা লাস্টে দেখবেন যে শেষ প্রান্তে শিল্প কারখানাগুলো।
চমৎকার একটা শিল্প অঞ্চল, এটা কল্পনাই করা যাচ্ছে না। মনে হচ্ছে আমরা কোনো বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রবেশ করছি। দুদিকে শুধু গাছ, সুন্দর ঘন সবুজ প্রাকৃতিক পরিবেশ। ছায়া ঘেরা শীতল পরিবেশ। অনেক গরু চড়ে বেড়াচ্ছে, আর গরুগুলোর সাথে অনেক বকও, সাদা সাদা বকও দেখতে পাচ্ছি আমরা। সম্ভবত গরুগুলোর গায়ে কোনো ধরনের পোকা আছে, সেই পোকাগুলো খাওয়ার জন্য গরুগুলো, মানে বকগুলো গরুগুলোর সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আর পিছনে ওই যে সামনে দেখতে পাচ্ছেন চমৎকার একটা লেক, স্বচ্ছ পানি, প্রচুর গরু। তো ফার্মের গরু দেখতে পাচ্ছি, সব কানের ট্যাগ লাগানো আছে। ভিতরে কি ফার্ম আছে? গরুর ফার্ম আছে? মানে এখানে কুরিয়ার, এরা নিজস্ব। ও আচ্ছা, তার মানে এই কোরিয়ানদেরই নিজস্ব ফার্মের গরু এখানে লালন পালন করা হচ্ছে। প্রতিটা গরুর কানেই আমরা ট্যাগ দেখতে পাচ্ছি। হাতি আছে তো, মানুষকে ক্ষতি করে, তো মানুষের বাড়ি ঘরে গিয়ে ক্ষতি করে। রাস্তার দুই পাশেই আমরা বেশ কিছু লেক দেখতে পাচ্ছি, বড় বড় লেক আছে। এত সুন্দর জায়গা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাইকে নিয়ে নেমে পড়লাম। ভাই, অনেক চমৎকার তো লেকটা। এগুলো লেক কি প্রাকৃতিকভাবে লেকগুলো তৈরি? আচ্ছা, মানে কোনো কৃত্রিমতা নাই যে মাটি কেটে নিয়ে রাস্তা করতে হয়েছে যে জন্য গর্ত হয়েছে, ওরকম না। আর এই যে পাহাড়গুলো একদম সবুজ গাছে পরিপূর্ণ। আর ভাই কিন্তু আমাকে আর একটা ইনফরমেশন দিয়েছে, এখানে নাকি হাতির বিচরণ আছে। বেশি না, অল্প, মানে 2-4-5টা হাতি এখানে বিচরণ আছে। মাঝে মধ্যে কি হামলা করে? ক্ষতি করে না, জাস্ট কেউ করলে তাকে একটু ভয় দেখায়। আচ্ছা, 2-4টা নাকি হাতি এলাকার ভিতর ঘোরাঘুরি করে, তো সাবধানে আমাদেরকে থাকতে হবে। ওদেরকে বিরক্ত না করলে ওরা কাউকে বিরক্ত করে না। রাত্রের দিকে বেশি বের হয় ওরা হাঁটাচলা করার জন্য। চমৎকার পরিবেশ, এত সুন্দর জায়গা চিটং সিটির ভিতরে, অকল্পনীয়। মনে হচ্ছে আমরা ছোটোখাটো একটা বান্দরবন অথবা হিলট্র্যাক্সের এরকম একটা জায়গায় চলে আসছি। সেই অনুভূতিটা কিন্তু চিটংয়ের ভিতরে এসেই পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের ভিতরে খাগড়াছড়ি বান্দরবনের একটা ফিল, কি চমৎকার। সাথে পাহাড়, ঝকঝকে চকচকে রাস্তা, এপাশে লেক, সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ, মারাত্মক। এখন আমরা চলে আসছি ফ্যাক্টরিগুলোর কাছে। এই পাশে সব কোরিয়ান ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরি সব। এখানে বিভিন্ন ধরনের উৎপাদনমুখী পণ্যগুলো তৈরি হয়। হ্যাঁ, এটা অ্যাপারেলস, এটা গার্মেন্টস। সামনে আমাদের মেইন গেট, আমরা এখন KEPZ থেকে বের হয়ে যাচ্ছি। হাবিব ভাই, এটা কি টানেলের রাস্তা? জি জি জি, টানেলের সামনে আনোয়ারার পাশ দিয়ে, মানে এটা আনোয়ারার দিক দিয়ে। আচ্ছা, আমরা যদি এই ভিতরে না ঢুকতাম তাহলে সরাসরি এই রাস্তা দিয়ে টানেলে পৌঁছে যেতে পারতাম। ও, দেখি আমাদের ভিতরে, এটাই হচ্ছে টানেলের রাস্তা। আমরা একটু পরে টানেলে প্রবেশ করব। তার আগে আমরা একটু চা খেয়ে নেই, আমরা একটু বিরতি দিব। একদম গরুর দুধের চা আছে। একদম গরুর দুধের চা? আচ্ছা, খাই। একদম গরুর দুধের চা পাওয়া যাচ্ছে এখানে। আমরা একটু পানি খাবো, চা খাবো। বসেন। থ্যাংক ইউ। ফাটা না, তুই যা ফাটাছি রে ভাই, মানা করতেছেন না।
একদম ফ্রেশ গরুর দুধের চা। অনেকদিন পর গরুর দুধের চা খাচ্ছি, মজাই লাগতেছে। এটা চলে যাচ্ছে বাঁশখালীর দিকে। না, এটা যাচ্ছে আমরা এখন আনোয়ারা। আনোয়ারায় চাতুরির মধ্যে যাচ্ছি, মানে বাজার। ওখান থেকে ডানে মোড় নিয়ে ইয়াতে যাই, বাঁশখালীর দিকে চলে যাই। বন্ধুরা এখন বেজে গেছে 1টা। শুক্রবার জুমার নামাজ আমাদেরকে আদায় করতে হবে। নামাজ শুরু হবে 1:20-এ। সামনে মসজিদ আছে, সামনে মসজিদ আছে, ছাত্রী বাজার। আমরা সামনের একটা মসজিদে নামাজ আদায় করব, তারপরে আবার আমরা যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। বাবাদি দেখাবে নামাজ না আদা করি নাই, ওই জমা মসজিদ আছে। সামনে মসজিদ। হ্যাঁ, রাস্তার পাশে তো আমাদের কোনো কাজ আছে না, এখানে তো ন্যাচারাল এগুলো হাইব্রিড। আমরা খাওয়া দাওয়া করতে বসলাম টানেল রেস্টুরেন্টে। এটা হচ্ছে কর্ণফুলী টানেলে ঢোকার ঠিক সামনেই চমৎকার সুন্দর রেস্টুরেন্ট। আমরা কয়েকটা রেস্টুরেন্ট দেখে এখানে আসলাম। এখানে প্রচুর সামুদ্রিক মাছ আছে, আমরা সামুদ্রিক মাছ খাবো আর চিংড়ি মাছের ভর্তা খাবো। ও, বিভিন্ন রকমের ভর্তা আছে এখানে। হাবিব ভাই, এটা হচ্ছে কাঁচা লোট্টা মাছের, হ্যাঁ লোট্টা মাছ। আচ্ছা, ঝোল করেছে টমেটো দিয়ে গ্রেভি, আর আছে এটা চিংড়ি মাছ। এটা হচ্ছে শুটকি ভর্তা না তো, এটা হচ্ছে ঝুরা ঝুরার মতো মনে হচ্ছে, ঝুরা ঝুরা। চট্টগ্রামে আসলে সব সামুদ্রিক মাছ খেতে হবে, কোনো মাংস খাওয়া খাই নাই। মাংস তো আমাদের এলাকায় খাই। এটা হচ্ছে সামুদ্রিক লোট্টা মাছ, কিন্তু শুকনোটা না, এটা হচ্ছে কাঁচাটা। সামুদ্রিক যে কোনো মাছ খেতেই মজা লাগে। দেখি লোট্টা মাছ কেমন মজা, অনেক তুলতুলে, কোনো কাটা নাই এ মাছে। বাহ, সেই মজা, সেই স্বাদ। মনে হচ্ছে আজকে 1 প্লেট ভাত খাবার হয়ে যাবে এই মাছ দিয়ে। খাওয়া দাওয়া করি। আমরা টেকনাফ, তারপরে অন্যান্য ফিশারি ঘাটগুলো কমপ্লিট করছি। আজকে এটা কমপ্লিট করলাম, চট্টগ্রামের ফিশারি ঘাট। এখন টানেল দিয়ে বের হয়ে যাব। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। হাবিব ভাই, চলেন তাহলে আমরা টানেল না, আমরা এখন যাব হচ্ছে হাটে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা কিন্তু জম্পেশ হলো। সামুদ্রিক মাছ দিয়ে আমরা জম্পেশ একটা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলাতে। এখন আমরা আবার আমাদের যাত্রাপথে রওনা দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। বাঁশখালী ব্রিজ, ব্রিজের ওই পাশের অংশটা বাঁশখালী উপজেলা, আর ব্রিজের এই পাশের অংশ আনোয়ারা উপজেলা চট্টগ্রামের। মানে এই ব্রিজটাই দুইটা ভাগে ভাগ করছে, দুইটা উপজেলাকে। আনোয়ারার মধ্যে পড়ছে, তবু মানুষের দুই ভাগে বিভক্ত হয়ে গেছে দুইটা উপজেলা।
ফুল হয় তখন বন্ধুরা, এটাই হচ্ছে টানেলের একদম সম্মুখ ভাগ। ওই পার থেকে আমরা এপারে চলে আসছি। বাংলাদেশের একমাত্র নদীর তলদেশ দিয়ে যে টানেল, সেই টানেলটি চিটাগাংয়ের কর্ণফুলী নদীর নিচেই অবস্থিত। আর শুধু চট্টগ্রাম বললে ভুল হবে, এটা সম্ভবত এশিয়ার ভিতরেই একমাত্র হবে যেটা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করা হয়েছে। পাহাড়ের ভিতর দিয়ে, পর্বতের ভিতর দিয়ে অনেক টানেল কিন্তু নির্মাণ হয়েছে, কিন্তু নদী তলদেশে টানেল এটি একমাত্র। তো আমরা সেই টানেল পার হয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, সুস্থ সুন্দরভাবে আমরা টানেল পার হতে পেরেছি। বিশেষ করে পতেঙ্গা এদিকে কক্সবাজারে আরে বাপরে বাপ, ভরপুর খাবার দাবারের আয়োজন, প্রচুর স্ট্রিট ফুডের ছড়াছড়ি। কাঁকড়া, চিংড়ি ভাজা থাকবে, তারপর পেঁয়াজু, বিখ্যাত হচ্ছে পেঁয়াজু। বিখ্যাত পেঁয়াজু। আমরা তাহলে পেঁয়াজু খাবো। পেঁয়াজু খাবো সন্ধ্যার দিকে, এখন খাবো না, গরম করতে গেলে শরীরে মানে সমস্যা হবে। বসে মানে কিছুক্ষণ এখানে বসবো না আমরা, সন্ধ্যাকালীন সুন্দর যাবার আলাদা। হ্যাঁ, আমার ভালো লাগে সন্ধ্যায়, আমি ফ্যামিলিকে নিয়ে আসি সন্ধ্যার দিকে। ফোন দিবেন এখন আমরা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা, আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, ভালো আছেন সবাই না? আলহামদুলিল্লাহ। কেমন কাটলো আর কি বল? আজকে তো সিবিএসের অবস্থা খুবই খারাপ। স্বাভাবিক, আজকে শুক্রবার দিন তো এরকমই হবে। আমার বাসায় আজকে দাওয়াত নেওয়া লাগবে। না, আমরা অলরেডি বুক করে ফেলছি, হোটেল বুক করে ফেলছি। কোথায় হোটেল বুক করছি? আমরা আজকে যাবো বদ্দারহাটে। হ্যাঁ? বদ্দারহাটে এখানে হোটেল আছে একটা। না, এখানে আমাদের আর কাজ নাই। আমরা কাজ করব এখন হচ্ছে ওই সাইডে, বুঝতে পারছি। ওই সাইডে কাজ ওই করব। সাইডে কেমন দেখলেন? ভালোই লাগলো, ওদিকে ভালোই লাগলো। কি ট্যুরিজম ট্যুরের মতন, মানে আমরা কি আতে যাই না এদিকে এয়ারপোর্ট রোডে যেটা কি করছে, মোটামুটি শুভাকাঙ্ক্ষী সব জায়গায় আছে, এখানেও আছে। পতেঙ্গাতে চলে আসছি আমরা। কর্ণফুলী নদী, সামনেই সাগর। কর্ণফুলী নদীর মোহনা এটা। আর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আমার এলাকার ভাই, সিরাজগঞ্জ উল্লাপাড়ারই মানুষ। উনি আসার আগে আমাকে কয়েকবার ফোন দিয়েছিলেন সাক্ষাৎ করার জন্য। যেহেতু এখানে এসেই পড়ছি, ওনার সাথে দেখা করে গেলাম। আপনি তো এখানেই আছেন বর্তমানে। বর্তমানে এখানে আছে। এটা তো আপনি বলতেছেন যে বাংলাদেশের মানে সড়ক পথের শেষ সীমানা, এর পথে আর সড়ক পথ নেই। না, এরপরে বিভিন্ন কান্ট্রি আছে। সাগর শুরু হয়ে গেল, বঙ্গোপসাগর। হ্যাঁ হ্যাঁ, এটা কর্ণফুলী নদী, এই সামনে যে সামনে হলো কর্ণফুলী নদী। আর হ্যাঁ, কর্ণফুলী নদী ওইখানে সাগরের সাথে মিলিত হয়ে গেছে। কর্ণফুলী থেকে মার্চেন্ট শিপগুলো কাস্টমসে ঢোকার পরে ওরা জি। মাল খালাস করে। কাস্টমসে ঢুকে যাবে এদিকে। হ্যাঁ, শুধু হাইওয়েতে ঢুকতে পারে, লো ওয়াটারে ঢুকতে পারে না। লো ওয়াটারে ঢুকতে পারবে না। ও আচ্ছা। আর এই যে বোটগুলো আমরা দেখতে পাচ্ছি বা শিপগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো সব বাংলাদেশি শিপ। এগুলো সব বাংলাদেশি শিপ। এগুলো ওই আপনার হলো এগুলো যেগুলো মার্চেন্ট শিপগুলো আছে সেগুলো ডিপসিতে এগুলো আছে। ও, ডিপসি যেগুলো ডিপসিতে থাকবে। ও, ডিপসিতে থাকে। ওগুলো তো আপনার এত ভিতরে আসতে পারবে না। হ্যাঁ, কারণ এগুলো তো আপনার হলো
গভীরতা কম? গভীরতা কম এখানে, অনেক কম, অনেক কম। এখানে 50 মিটার বা 40 মিটার গভীরতা আছে, আর একটু দূরে 100 মিটার বা 200 মিটার। আর যেগুলো মার্চেন্ট শিপ সেগুলো তো আর এত কাছাকাছি আসতে পারবে না। এইগুলো হলো আপনার হলো এই যে ছোট জাহাজগুলো দেখছিলেন, ট্রান্সপোর্টার এরা। হ্যাঁ, এরা ছোট ছোট গুলো বোটগুলো যে ওই মাল খালাস করে নিয়ে আসে? না, তাও আনে না। তাহলে এরা যে আপনার গম, ভুট্টা টুট্টা বিদেশ থেকে যে লোকাল মালগুলো আসে, জি, এরা এগুলো বরিশাল, ঢাকা এগুলো নিয়ে যায়, সিমেন্ট এগুলো। আচ্ছা, তো প্রচুর টুরিস্ট আজকে শুক্রবার, যে কারণে চিটংয়ের যত মানুষজন আছেন তারা এখানে বেড়াতে আসতেছেন। বিনোদন বলেন আর বেড়ানোর জায়গা বলেন, তাদের এটা অন্যতম একটা জায়গা। কাজেই শুক্রবার দিন প্রচণ্ড ভিড় থাকবে। আমরা একটু ঘোরাঘুরি করলাম, যথেষ্ট ভালো লাগতেছে। স্নিগ্ধ বাতাস, কর্ণফুলী নদীর পাশে আছে এলাকার ভাই, কাজে মনটা আরও ভালো লাগতেছে। তো ধন্যবাদ রাসেল ভাই আপনাকে এই চট্টগ্রামে এসে পাওয়ার কারণে। আচ্ছা, ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি চিটংয়ের ডিসি পার্কে। এখানে কি দেখতে পাবো আমরা? পরিবেশের সৌন্দর্য দেখতে পাবো। আমাদেরকে হাবিব ভাই জানাচ্ছেন চমৎকার পরিবেশ, চমৎকার একটা পার্ক। চলেন পার্ক ঘুরে দেখি। বড়, বিশাল বড় একটা। বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে ঘোরাঘুরি করা যাবে, চমৎকার একটা জায়গা। তবে একটা বিষয়, এই পার্কে প্রবেশ করতে হলে এন্ট্রি ফি গুনতে হবে আপনাকে 50 টাকা। ফুলের গিয়াগুলা ফুল আজও হয় নাই, কিন্তু থাকে, কিন্তু যখন ফুলের গিয়া থাকে একদম ফুলের ভরপুর হয়ে থাকে, পরিপূর্ণ ফুল গাছ থাকবে। আমরা এখন আছি নতুন ফ্লাইওভারে। ফ্লাইওভার শুরু হয়েছে পতেঙ্গা থেকে শুরু হয়ে এর শেষ প্রান্ত গেছে লালখান বাজারে। আমরা এই যে মাঝামাঝি একটা অবস্থানে এসে দাঁড় করিয়েছি আমাদের বাহনকে। আর সামনে দেখতে পাচ্ছেন বন্দরের এরিয়া, চট্টগ্রাম বন্দর। আর চট্টগ্রাম হচ্ছে বন্দরনগরী। সেই বন্দরনগরীর এই যে বন্দর আমার সামনে দেখতে পাচ্ছেন, বন্দরে খালাস করার জন্য প্রচুর মাল এসে এই যে জমা হয়েছে, কন্টেনার ভর্তি। দেখতে পাচ্ছেন এক একটা কন্টেনারে এক এক ধরনের পণ্য মাল খালাস হচ্ছে। কোনো মাল হয়তো বিদেশে এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে, বিভিন্ন রকমের পণ্য। এখান থেকে বাহির থেকে গাড়ি আসতেছে, ইলেকট্রনিক্স পণ্য আসছে ইম্পোর্ট হয়ে, কেমিক্যাল আসছে। আর বাংলাদেশ থেকে চলে যাচ্ছে গার্মেন্টস বা অন্যান্য কিছু পণ্য আছে যেগুলো আমরা রপ্তানি করি, এবং রপ্তানি করে বৈদেশিক মুদ্রা নিয়ে আসি আমাদের দেশের অর্থনীতিতে সমৃদ্ধ করার জন্য। তো সেই সমস্ত পণ্য এই যে কন্টেনার ভর্তি থরে থরে সাজানো দেখতে পাচ্ছেন। আর বন্দরের এরিয়াটাও বিশাল বড়। একদম আমরা ফ্লাইওভারের উপর দিয়ে আসতে দেখলাম মোটামুটি অনেক সময় লাগলো, তারপরেও এখনও শেষ করতে পারিনি। বন্দরের মেন অফিস হচ্ছে বাম পাশে, আর ডান পাশে এদিকে এই যে সাগরের কিনারা ঘেঁষে বন্দরের মালপত্রগুলো রাখা হয়েছে। এখান থেকেই ছোট ছোট জাহাজে করে এই সমস্ত কন্টেনারগুলো নিয়ে যাওয়া হবে গভীর সাগরে। সেখানে বড় বড় শিপ যেগুলো দাঁড়িয়ে আছে, সেই শিপগুলিতে এই পণ্য বোঝাই কন্টেনারগুলো তুলে দেওয়া হবে, চলে যাবে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। এটা কি পেঁয়াজু? পেঁয়াজু খাবো, ছোট ছোট সাইজ। বিসমিল্লাহ। পতেঙ্গা সি বিচে দাঁড়িয়ে আমরা পেঁয়াজু খাচ্ছি। পিছনে অসংখ্য ছোট ছোট দোকান, প্রতিটা দোকানে বিভিন্ন রকমের সি ফুড পাওয়া যাচ্ছে। কাঁকড়া ফ্রাই, তারপরে আপনার এই যে পেঁয়াজু। বন্ধুরা, সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করলাম বন্দরনগরী চট্টগ্রামে।
আর আবার ঘোরাঘুরি শেষ করে ফিরে আসছি পতেঙ্গাতে। তো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে চট্টগ্রামের নতুন পর্বে। আল্লাহ হাফেজ।